শুরু করার সময় আপনার স্বপ্নটা যতটা সুন্দর মনে হয়, মাঝপথে এসে সেটাই কেন এত কঠিন হয়ে যায়? অনেক মানুষ ব্যর্থতার কারণে স্বপ্ন ছাড়ে না, তারা ছেড়ে দেয় কারণ ফলাফল আসতে অনেক দেরি হয়। আপনি হয়তো কোনো একটা কাজ খুব উৎসাহ নিয়ে শুরু করেছিলেন। প্রথম কয়েকদিন মনে হয়েছিল এবার আমি পারবো, কিন্তু কিছুদিন পর যখন তেমন কোনো পরিবর্তন দেখতে পেলেন না, তখন আগ্রহটা ধীরে ধীরে কমতে শুরু করলো। একদিন কাজটা করলেন না, তারপর আরেকদিন, এরপর মনে হলো হয়তো এটা আমার জন্য নয়। এভাবেই অনেক স্বপ্ন শেষ হয়ে যায়। কিন্তু মজার বিষয় হলো, অনেক সময় মানুষ ব্যর্থ হয়ে হাল ছাড়ে না, বরং ফলাফল দেরিতে আসছে বলেই হাল ছেড়ে দেয়। আমাদের একটি কমন খারাপ অভ্যাস হলো, আমরা দ্রুত ফলাফল দেখতে চাই। আজ পরিশ্রম করব, কাল পরিবর্তন দেখতে চাই। কিন্তু বাস্তব জীবন এভাবে কাজ করে না। একটা গাছ লাগানোর পর আপনি প্রতিদিন মাটি খুঁড়ে দেখবেন না যে শিকড় কতটা বড় হয়েছে। আপনি পানি দেবেন, যত্ন নেবেন এবং অপেক্ষা করবেন। ঠিক তেমনই নিজের ক্ষেত্রেও একই ব্যাপার। আপনি হয়তো এখন যে পরিশ্রম করছেন তার ফল আজ চোখে পড়ছে না, কিন্তু তার মানে এই নয় যে কিছুই হচ্ছে না। আরেকটা সমস্যা হলো, আমরা নিজের অগ্রগতির সঙ্গে অন্যের ফলাফল তুলনা করি। অন্য কাউকে কয়েক ধাপ এগিয়ে যেতে দেখে মনে হয় আমি তো কিছুই করতে পারছি না। তখন নিজের পথটাই অর্থহীন মনে হতে শুরু করে। তাই মাঝপথে এসে যখন মনে হবে আর পারছেন না, তখন নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিই ব্যর্থ হয়েছি, নাকি শুধু যথেষ্ট সময় দিইনি? হয়তো আপনার স্বপ্ন ছেড়ে দেওয়ার সময় এখনো আসেনি। হয়তো আপনার দরকার একটু ধৈর্য, একটু পরিবর্তন এবং আবার একবার চেষ্টা করা। মনে রাখবেন, মাঝপথটা সবসময় সুন্দর হয় না। এখানেই ক্লান্তি আসে, সন্দেহ আসে, ফলাফল নিয়ে প্রশ্ন আসে। কিন্তু অনেক সময় গন্তব্যের সবচেয়ে কাছাকাছি এসেই মানুষ হাল ছেড়ে দেয়। তাই আজ যদি আপনার মনে হয় আর পারছি না, তাহলে হয়তো পুরো পথ ছেড়ে দেওয়ার আগে শুধু আরেকটা ছোট্ট পদক্ষেপ নেওয়া দরকার। আপনিও কি কখনো কোনো স্বপ্ন বা লক্ষ্য মাঝপথে ছেড়ে দিয়েছেন? কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা। এমন আরও বাস্তবধর্মী আত্ম উন্নয়নমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন।